আজ আমরা বাংলা বানানের আরেকটি নিয়ম নিয়ে চলে এসেছি। আজ আমরা জানব ঊর্ধ্বকমা বাংলা বানানে যথাসম্ভব বর্জন করতে হবে, অর্থাৎ বাংলা বানানের নিয়মে ঊর্ধ্বকমা ব্যবহার করা সম্পূর্ণ নিষেধ, অর্থাৎ ব্যবহার করা যাবে না। যদিও আমরা এগুলো পূর্বে ব্যবহার করেছি, যেরকম আমরা অনেক সময় এটা লিখে রাখি যে দু রকম, এখানে একটা কমা ব্যবহার করি, অথবা দুজন বানানের ক্ষেত্রে আমরা একটি কমা ব্যবহার করে থাকি, কিন্তু এই কমা ব্যবহার করা যাবে না। এটিকে লিখতে হবে এরকম, দুই রকম, আর দুজনকে এভাবে লেখা যাবে না, লিখতে হবে দুইজন। এছাড়াও আমরা আরও একভাবে এটাকে সঠিক করতে পারি, এটাকে লিখতে পারি দু রকম। এটা একটি চলিত ভাষার মতো হয়ে গেল। আবার আমরা ব্যবহার করতে পারি এটাকেও দুজন, এগুলো চলিত রীতিতে ব্যবহার করা যায়। তবে কমা অর্থাৎ ঊর্ধ্বকমা ব্যবহার করা যাবে না, এখানে এই দুটোই সঠিক। তবে ইংরেজির ক্ষেত্রে যদি কখনো বলা হয় এরকম রাহিমস পেন, অর্থাৎ এখানেও কিন্তু ঊর্ধ্বকমা ব্যবহার করা হয়েছে। ইংরেজিতে ঊর্ধ্বকমা ব্যবহারের নিয়ম রয়েছে। এই ঊর্ধ্বকমার এখানে অধিকার অর্থে ব্যবহার করা হচ্ছে, এখানে অ্যাপোস্ট্রফি এস, অর্থাৎ শামীমস পেন, অর্থাৎ এর মানে দাঁড়াবে শামীমের কলম। যদি আমি বলি, আমরা যদি বলি এখানে লেখা হলো রাহিমস পেন, অর্থাৎ রহিমের কলম। যদি বলা হতো এরকম শামীমস বুক, অর্থাৎ এখানে দাঁড়াবে শামীমের বই। অর্থাৎ অধিকার অর্থে ইংরেজিতে অ্যাপোস্ট্রফি এস ব্যবহার করা যায়, শুধু অধিকার অর্থে না, আরও বিভিন্ন অর্থে, নানা অর্থে ইংরেজি শব্দের বানানে আমরা অ্যাপোস্ট্রফি এস অর্থাৎ ঊর্ধ্বকমা ব্যবহার করতে পারবো, কিন্তু বাংলা বানানের নিয়মে ঊর্ধ্বকমা ব্যবহার করা যাবে না। আশা করি সকলে বুঝতে পেরেছেন।